time R. The chemical kinetics. The chemical kinetics is the branch of chemistry which deals with the branch of chemistry which deals with the study of rate of reaction and their dependence on the concentration and temperature. Now rate of a chemical reaction, আচ্ছা আমরা থার্মোডাইনামিক্স থেকে কি পাই? থার্মোডাইনামিক্স থেকে আমরা কোনো একটা রিয়াকশন ফিজিবল হবে কি নন ফিজিবল হবে এই ব্যাপারে আমরা আইডিয়া পাই, বাট রেট অফ দ্য রিয়াকশন সম্বন্ধে thermodynamics does not tells us about anything about the rate of reaction. So chemical kinetics ki kore, the branch of chemistry where the branch of chemistry which deals with the study of rate of reaction and their dependence on the concentration and temperature. Now rate of a chemical reaction, a definition ki rate of reaction may be defined as the change in concentration of reactants and products per unit time. ঠিক মানে ইউনিট টাইমে তোমার একটা রিয়াক্ট্যান্টের যে কনসেন্ট্রেশনের চেঞ্জ বা প্রোডাক্টের যে কনসেন্ট্রেশন চেঞ্জ, দ্যাট ইজ কল্ড রেট অফ এ কেমিক্যাল রিয়াকশন। ওকে, নাও এটাকে আমরা কীভাবে লিখতে পারি? রেট অফ রিয়াকশন বা আর ওয়ার ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট অর প্রোডাক্ট বাই টাইম টেকেন ইন দ্য চেঞ্জ। Now let us consider a hypothetical reaction. R থেকে কি হচ্ছে? রিঅ্যাক্ট্যান্ট R থেকে প্রোডাক্ট P তৈরি হচ্ছে। তো রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কী হবে? গ্র্যাজুয়ালি কমবে। প্রোডাক্ট কী হবে? টাইমের সাথে সাথে বাড়বে। সো এইটা এই গ্রাফটা দেখো, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট এক্স ওয়াই। তো আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর কে নিচ্ছি? concentration of reactant and x-axis বরাবর time. ওকে, নাও রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমছে, ডিক্রিজ করছে, আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন কী হবে? গ্র্যাজুয়ালি বাড়বে। আচ্ছা, এবার আমি ধরে নিচ্ছি যে T1 টাইমে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন কি R1 অ্যান্ড T2 টাইমে R2। তো চেঞ্জ ইন টাইম ডেল্টা টি কত হবে? T2 মাইনাস T1, হ্যাঁ কি না? আর রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন চেঞ্জ কী হবে? ডেল আর ইকুয়াল টু কী হবে? আর ডেল মিনস চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, রাইট? ডেরিভেটিভ বলতে এখানে ডেল বলতে ডেলটা বলতে ফাইনাইট চেঞ্জ, আর ডি যখন লিখবো এখানে তখন সেটা স্মল চেঞ্জ, ঠিক আছে? ডেল মানে এখানে ডিফারেন্স বলছি। নাও ডেল আর ইজ ইকুয়ালস টু কী হবে? R2 মাইনাস R1। আচ্ছা, সিমিলারলি আমি ধরে নিচ্ছি T1 টাইমে প্রোডাক্টের কনসেন্ট্রেশন P1 অ্যান্ড T2 টাইমের কনসেন্ট্রেশন P2। তো এখানেও ডেল টি ইকুয়াল টু T2 মাইনাস T1 অ্যান্ড ডেল পি ইকুয়াল টু P2 মাইনাস P1। নাও রেট অফ রিয়াকশন অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, রেট অফ রিয়াকশন ইন টার্মস অফ প্রোডাক্ট কী হবে? চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট কত? এইটা পার টাইম টেকেন, যেটা ডেল পি পার টাইম টেকেন ডেল টি। তাহলে রেট অফ রিয়াকশন ইকুয়াল ডিপি বাই ডেল পি বাই ডেল টি, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট বাই টাইম টেকেন। আচ্ছা, ডেল পিটা কী হবে? অলওয়েজ পজিটিভ কোয়ান্টিটি। কেন? কারণ এই গ্রাফ অনুযায়ী যদি দেখো তুমি, P2 ইজ গ্রেটার দেন P1, সো ডেল পি কী হবে? পজিটিভ আসবে। বাট when rate of the reaction is expressed in terms of reactant, in terms of সামনে একটা নেগেটিভ আসবে। কেন? কারণ ডেল আর ইজ ইকুয়ালস টু R2 মাইনাস R1, অ্যাজ R2 ইজ স্মলার দেন R1, সো মাইনাস। অ্যাকচুয়ালি এই মাইনাসটা কি ইন্ডিকেট করছে? তাহলে রেট অফ রিয়াকশন in terms of reactant del R by del T। আচ্ছা, এটা নেগেটিভ হবে, তার এই নেগেটিভ সাইন কি ইন্ডিকেট করছে? দ্য del R is negative quantity as the concentration of the reactant decreases। সো নেগেটিভ সাইন কি ইন্ডিকেট করছে? কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট ডিক্রিজেস। ওকে।
নাও তাহলে আমরা যখনই রেট এক্সপ্রেশন করব, সেই রেট এক্সপ্রেশনে রিয়াক্ট্যান্টের রেসপেক্টে যখন আমরা করব, রেটটা এক্সপ্রেস করব, অলওয়েজ কী হবে, সামনে একটা নেগেটিভ সাইন আসবে, আর প্রোডাক্টের রেসপেক্টে করলে অলওয়েজ একটা পজিটিভ সাইন। নাও নেক্সট আসো, ইউনিট অফ রেট। রেট ইকুয়াল টু কি, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন পার টাইম। কনসেন্ট্রেশনের ইউনিট মোল পার লিটার পার সেকেন্ড, টাইমের ইউনিট। সো মোল পার লিটার পার সেকেন্ড ইজ দ্য ইউনিট অফ রেট। নাও টাইপ অফ রেট অফ রিয়াকশন। দু ধরনের রেট আছে, একটা অ্যাভারেজ রেট অফ রিয়াকশন আর একটা ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিয়াকশন। অ্যাভারেজ রেট কাকে বলবো? দ্য রেট অফ রিয়াকশন ওভার এ সার্টেন মেজারেবল পিরিয়ড অফ টাইম ডিউরিং দ্য কোর্স অফ রিয়াকশন। ওভার এ সার্টেন মেজারেবল পিরিয়ড অফ টাইম। ফর রিয়াকশন তুমি ধরো আর থেকে পি, সো এখানে টাইমের ডিফারেন্স কি, একটা ফাইনাইট টাইম T2 - T1 অ্যান্ড R2 - R1, সো মাইনাস ডেল আর বাই ডেল টি, এইগুলো বা মাইনাস ডেল পি বাই ডেল টি, এগুলো সব অ্যাভারেজ রেট অফ রিয়াকশান, যেখানে একটা T2 বা T1-এর মধ্যে একটা ফাইনাইট গ্যাপ আছে, ঠিক আছে। নাও হোয়াট ইজ ইনস্ট্যান্টেনিয়াস রেট? যদি এই টাইমের দুটোর মধ্যে ডেল টি টেন্স টু 0 হয়, তখন এই অ্যাভারেজ রেটটাকেই আমরা কি বলবো, ইনস্ট্যান্টেনিয়াস রেট। মানে আচ্ছা পড়ে নাও আগে ডেফিনেশনটা। দ্য রেট অফ এ সার্টেন রেট অফ রিয়াকশন অ্যাট এনি পার্টিকুলার ইনস্ট্যান্ট ডিউরিং দ্য কোর্স অফ রিয়াকশন ইজ কল্ড ইনস্ট্যান্টেনিয়াস রেট অফ রিয়াকশন। ফর এ রিয়াকশন আর টু পি, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস রেট ইজ ইকুয়ালস টু লিমিট, আমরা লিখতে পারি ডেল টি টেন্স টু 0 অফ অ্যাভারেজ রেট, দ্যাট ইজ রেট ইনস্ট্যান্টেনিয়াস রেট ইজ ইকুয়ালস টু লিমিট ডেল টি টেন্স টু 0 মাইনাস ডেল আর বাই ডেল টি। এটা কি হয়ে যাবে, ডিআর বাই ডিটি, বুঝতে পারলি? যখন তার মানে ডিটি বলতে কি, টাইম ডিফারেন্সটা ভেরি স্মল। আবার ডিপি বাই ডিটি ইন টার্মস অফ প্রোডাক্ট। সো ডি যখন আমরা লিখবো সেটা ইনস্ট্যান্টেনিয়াস রেট, আর ডেল যখন লিখবো অ্যাভারেজ রেট। এগুলো দেবে লিখতে এখান থেকে rate of reaction in the form of stoichiometry of a chemical reaction. Rate of reaction in the form of stoichiometry. Let us consider a reaction. Suppose A mole of A react with B mole of B to form C mole of C and D mole of D. তো যদি আমরা এর রেসপেক্টে রেটটাকে এক্সপ্রেস করি, যা হবে রেট বি এর রেসপেক্টেও সেম হবে, হওয়া উচিত নিশ্চয়ই। এর রেসপেক্টে যদি এক হয়, বি এর রেসপেক্টে আলাদা হবে না, তাহলে এর রেসপেক্টে যা হবে বি এর রেসপেক্টে তা হবে, আবার সি এর রেসপেক্টে যা, সবগুলো রেসপেক্টে কী হবে, রেটটা সমান হতে হবে। সো রেট অফ ফার্স্টে কতগুলো টার্ম জেনে নিই আমরা। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ। আচ্ছা ডিসঅ্যাপিয়ার কথাটা কখন, রিয়াক্ট্যান্টের রেসপেক্টে ডিসঅ্যাপিয়ার, আর যখন প্রোডাক্টের রেসপেক্টে আমরা বলবো তখন কি হবে, অ্যাপিয়ারেন্স। নাও রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ ইজ ইকুয়ালস টু মাইনাস ডিএ বাই ডিটি, রাইট। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি কী লিখবো, মাইনাস ডিবি বাই ডিটি। আবার রেট অফ অ্যাপিয়ারেন্স অফ সি কী হবে, ডিসি বাই ডিটি। আচ্ছা রেট অফ অ্যাপিয়ারেন্স অফ ডি কী হবে, ডিডি বাই ডিটি। এখানে আমরা কোথাও স্টয়সিওমেট্রি ইউজ করিনি, ঠিক আছে। এবার রেট অফ রিয়াকশান তাহলে কী হবে, এগুলো তো রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ পি অ্যান্ড রেট অফ অ্যাপিয়ারেন্স অফ প্রোডাক্ট, বাট রেট অফ রিয়াকশান কী হবে? তো সেক্ষেত্রে মনে রাখবি এই যে স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্টগুলো আছে, এগুলো কী হবে, রেসিপ্রোকালে চলে যাবে। যখনই -1/a এটাকে স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্টটাকে আমরা রেসিপ্রোকালে করছি, সেটা এ বি সি ডি যে কোনো রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্টের যে কোনো টার্মে যদি স্টয়সিওমেট্রিক কোএফিসিয়েন্টকে আমরা রেসিপ্রোকালে লিখি, দ্যাট সেটা কি ইন্ডিকেট করবে, আর রেট অফ রিয়াকশান।
তাহলে মাইনাস 1/a dA/dt ইজ দ্য রেট অফ রিয়াকশন ইন টার্মস অফ এ। আবার ইন টার্মস অফ বি এর ক্ষেত্রে কী হবে, -1/b dB/dt। তো যখনই স্টয়সোমেট্রিটা রেসিপ্রোকালে নিয়ে যাবো ওটা রেট অফ রিয়াকশন হয়ে যাবে। আচ্ছা, তাহলে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অর অ্যাপিয়ারেন্সের সাথে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ রিয়াক্ট্যান্ট অর প্রোডাক্টের সাথে রেট অফ রিয়াকশনের ডিফারেন্সটা কি বোঝা গেল? যদি স্টয়সোমেট্রি কোএফিসিয়েন্ট দিয়ে ডিভাইড করি তাহলে সেটা রেটকে বোঝাবে, আর না করলে সেটা অ্যাপিয়ারেন্স বা ডিসঅ্যাপিয়ারেন্সকে বোঝাবে। আচ্ছা, যেমন আমি এখানে কতগুলো কয়েকটা দেখিয়েছি দেখো। সো এক্ষেত্রে রেট অফ রিয়াকশন কী হবে? রেট ইজ ইকুয়ালস টু -1/2 dSO2 বাই ডিটি। চেঞ্জ ইন, এটা হচ্ছে তোমার রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ মানে এটা SO2। যখনই আমি এই স্টয়সোমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ডিভাইড করছি তখন সেটা কি রেটটাকে এক্সপ্রেস করছে। মাইনাস হচ্ছে কারণ কমে যাচ্ছে, মাইনাস বসেছে এই কারণে রিয়াক্ট্যান্টের রেসপেক্টে কনসেন্ট্রেশন কমছে। ইজ ইকুয়ালস টু -1/1, এই জায়গাটা যেহেতু স্টয়সোমেট্রিক কোএফিসিয়েন্ট না 1e DO2 বাই ডিটি ইজ ইকুয়ালস টু প্রোডাক্টের রেসপেক্টে প্লাস হবে 1/2, এটা তাই না, এই যে এটা 2 আছে এটা নিচে যাবে DSO2 বাই ডিটি। এই বোঝা গেল? তাহলে এটা তো করে দেওয়া আছে, এটা 2HI থেকে H2 প্লাস I2, তাহলে এটাকে -1/2 dH2/dt ইকুয়াল টু dH2/dt ইজ ইকুয়ালস টু di2/dt। ওকে, নাও ফ্যাক্টরস অ্যাফেক্টিং রেট অফ রিয়াকশন, ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং রেট অফ রিয়াকশন কী কী? কনসেন্ট্রেশনের উপর, রেট অফ রিয়াকশন কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, টেম্পারেচার অ্যান্ড ক্যাটালিস্ট। ডিপেন্ডেন্স অফ রেট অফ রিয়াকশন অন কনসেন্ট্রেশন। নাও এই রিলেটেড ল হচ্ছে রেট ল, আর একটা ল অফ মাস অ্যাকশন, ওটা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে ছিল। তো রেট ল ইজ টোটালি এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড ল। আচ্ছা, তার আগে একটু বলে দিই ল অফ মাস অ্যাকশন কী ছিল। ধরো এ মোল অফ এ react with A mole of A react with B mole of B to form C mole of C plus D mole of D. তো এক্ষেত্রে rate of reaction is directly proportional to the product of concentration of reactant and each concentration term raised to the power which is equal to the stoichiometric coefficient A and B. এটা হচ্ছে ল অফ মাস অ্যাকশন। সো ল অফ মাস অ্যাকশন, আমরা ল অফ মাস অ্যাকশন এখান থেকে রেটটাকে আমরা ডাইরেক্ট ব্যালেন্স ইকুয়েশন থেকে লিখতে পারি। কি বললাম? ল অফ রেট অফ রিয়াকশন, উই ক্যান এক্সপ্রেস রেট অফ রিয়াকশন ফ্রম দ্য ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন। এটা হচ্ছে ল অফ মাস অ্যাকশন। But rate law is totally experimentally determined law. The representation of rate of reaction in terms of concentration is known as rate law. Let us consider a reaction. A mole of A react with B mole of B to form C mole of C plus D mole of D. Now rate of reaction is directly proportional according to the rate law. Rate of reaction is directly proportional to the product of concentration of reactant, product of concentration of reactant, and each concentration term raised to some power which may or may not be equal with A or B. মানে এখানে এই পাওয়ারে আমি এ আর বি লিখতে পারি, যদি লিখে দিই তাহলে তো সেটা ল অফ মাস অ্যাকশন হয়ে গেল, তাই না? বাট আমরা এখানে রেড ল থেকে আমরা লিখতে পারি না। তাহলে এই এক্স আর ওয়াইটা কি?
এটা টোটালি এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড, এক্সপেরিমেন্ট করে আমাদের দেখতে হবে। ওকে, তাহলে রেট অফ রিয়াকশন ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ কনসেন্ট্রেশন অফ reactant, and each concentration term raised to some power which may or may not be equal with A or B. ওকে, আচ্ছা এখানে রেট কেটা কি, মানে x এর ভ্যালু মানে বলতে দেবে এক্স আর ওয়াই এর ভ্যালু আমরা বার করব। একটা আমি প্রবলেম দেখাবো, এরপরে আমরা কিভাবে বার করি এই পাওয়ারগুলো এক্সপেরিমেন্টালি। হ্যাঁ, এক্সপেরিমেন্ট করে আমরা বার করব। সেটা কীভাবে বার করা যায় সেটা তো আমাদের ডেটা দেওয়া থাকবে, সেখান থেকে আমরা বার করবো। এরকম একটা নিউমেরিক্যাল আমরা করব। নাও কেটাকে কি বলা হয়, ইজ কল্ড রেট কনস্ট্যান্ট। নাও অর্ডার অফ এ রিয়াকশন কি, ফ্রম রেট ল আমরা কি লিখলাম একটু আগে, k into a to the power x and b to the power y. So order is equals to x plus y. The sum of power of the concentration of the reactants in the rate law is called order of the reaction. মানে এই দুটোর সাম, তাহলে the sum of power of the concentration of the reactants in the rate law expression is called order of that chemical reaction. Order of that chemical reaction. If x plus y is equals to 0, it is called zero order reaction. If x plus y is equals to 1, it is called first order. 2 hole ki hobe second order, 3 hole third order. Now unit of rate constant. Unit of rate constant, আমরা একটা জেনারেল রিয়াকশন নিচ্ছি, ওই একই রিয়াকশন a mole of a plus b mole of b থেকে c mole of c plus d mole of d. Now rate of reaction is equals to k into a to the power x and b to the power y. Now আমি ধরে নিচ্ছি x plus y is equals to n, which is the order of the reaction. তাহলে k is equals to কি লিখতে পারি, রেট আপন a to the power x into b to the power y. আচ্ছা, রেটের ইউনিট কি একটু আগে আমরা পড়েছি, রেট ইজ চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বাই টাইম। আর এটাও কি কনসেন্ট্রেশন, স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি কনসেন্ট্রেশনকে। So concentration to the power x into concentration to the power y, that is equals to concentration to the power x plus y, which is equal to n. তো এটা যদি উপরে যায় তাহলে কি হবে, concentration to the power 1 minus n into time inverse. concentration এর ইউনিট কি হবে, মোল পার লিটার to the power 1 minus n into second inverse. Now this is the order of the unit of rate constant. Now for zero order reaction n is equals to 0 বসিয়ে দাও, কি হবে ইউনিট, k equal to, তাহলে মোল পার লিটার টু দি পাওয়ার 1, দ্যাট ইজ ইট। আচ্ছা, ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন k is equals to কি হবে, 1 minus 1, n এর জায়গায় 1 বসিয়ে দাও, 0 সামথিং টু দি পাওয়ার 0 equal to 1, সো শুধু সেকেন্ড ইনভার্স। এটা বেসিক্যালি কি টাইম ইনভার্স, ফার্স্ট অর্ডার রিয়াকশন ইউনিট হচ্ছে টাইম ইনভার্স। এবারে কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে এটা সেকেন্ড ইনভার্স হবে, বাকি ধরো যেগুলো রেডিও অ্যাক্টিভ ডিকে সেক্ষেত্রে আমরা ইয়ার ইনভার্স, ডে ইনভার্স, মোট কথা টাইম ইনভার্স, ডে ইনভার্স, ইয়ার ইনভার্স, আওয়ার ইনভার্স, মিনিট ইনভার্স, সেকেন্ড ইনভার্স, এইভাবেও আমরা এক্সপ্রেস করতে পারি। আচ্ছা, সেকেন্ড অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে কী হবে, কে ইকুয়াল টু মোল পার লিটার টু দি পাওয়ার, এই এনের জায়গায় কত হবে, তো 1 minus 2 minus 1, তাহলে কী হবে, মোল টু দি পাওয়ার -1 লিটার, সেকেন্ড ইনভার্স। আচ্ছা, ফর থার্ড অর্ডার রিয়াকশান কে ইজ ইকুয়ালস টু কী হবে, এখানে 3 বসিয়ে দাও, তাহলে এটা চলে আসবে। ওকে, নাও এরপরে আসো মোলারিটি অফ এ রিয়াকশান। মোলারিটি বলতে আমরা কি বুঝি, মোলারিটি মলিকিউলারিটি অফ এ রিয়াকশান, সরি মোলারিটি না, মলিকিউলারিটি অফ এ রিয়াকশান। Molecularity helps in understanding the reaction mechanism. The number of reacting molecule, the number of reacting species, সেটা atoms, ions or molecules taking part in an elementary reaction
which must collide simultaneously in order to bring about a chemical reaction. মানে আচ্ছা আমরা রিয়াকশনকে দুভাগে ভাগ করতে পারি, একটা এলিমেন্টারি রিয়াকশন আর একটা হচ্ছে তোমার এলিমেন্টারি আর একটা হচ্ছে কমপ্লেক্স রিয়াকশন। এলিমেন্টারি রিয়াকশন কোনগুলোকে বলা হয়? দ্য রিয়াকশন হুইচ টেক্স প্লেস ইন সিঙ্গেল স্টেপ ইজ কল্ড এলিমেন্টারি, and the reactions which takes place more than one step is called complex reaction. Now এই যে molecularity that is applicable only for elementary reaction. Complex reaction এর ক্ষেত্রে molecularity, overall molecularity meaningless. ঠিক আছে? Now the number of reacting species taking part in an elementary reaction, দেখ এই জায়গাটা না লিখলে কিন্তু ভুল, which must collide simultaneously in order to bring about a chemical reaction is called molecularity. For example, আমরা কয়েকটা elementary reaction নিচ্ছি, যেমন ধরো অ্যামোনিয়াম নাইট্রেট, কতগুলো মলিকুল এখানে টেক পার্ট করছে? 1, ঠিক আছে? আচ্ছা এবার তাহলে মলিকুলারিটি 1, 2HI থেকে কী হচ্ছে H2 + I2, সো মলিকুলারিটি কত হবে এখানে? 2, 2NO + 1O2 মিলে 2NO2, মলিকুলারিটি 3. Molecularity is a theoretical quantity. সামনের এইগুলো দেখে দেখে হ্যাঁ এই যে ফার্স্ট এডটা ছিল, হয়তো ফার্স্ট এড কোথায় দেখা গেল এটা 1 একটাই মলিকুল, একটা ওটা আমি যে এটা প্লাস আছে মানে হ্যাঁ তো প্লাস হলে কি মাঝখানে 2 হতো? হ্যাঁ মনে রাখতে হবে এগুলো সব একই স্টেপে হচ্ছে। তুমি এমনও অনেক রিয়াকশান দেখবে। আমরা এখানে যে মলিকুলারিটির কথা বলছি এটা হচ্ছে সিঙ্গেল স্টেপ রিয়াকশন, যতগুলো আমি এক্সাম্পল নিয়েছি। ধরো তোমার এরকম হলো KClO3 plus 6FeSO4 plus 3H2SO4, এখান থেকে কী হচ্ছে KCl plus 3Fe2SO4 whole thrice plus 3H2O। তো এক্ষেত্রে মলিকুলারিটি কত? 6 আর 6 + 4 কত? 10. So the reaction which apparently seem to be 10th order is actually second order reaction. Is actual order কত এই রিয়াকশনটা? মনে হবে কি এটা 10th, মলিকুলারিটি 10th, বাট অ্যাকচুয়ালি এটার অর্ডার কত? সেকেন্ড অর্ডার রিয়াকশন বলছি। এই যে রিয়াকশনটা আমরা দেখছি, যখনই মনে রাখবে মলিকুলারিটি ক্যানট বি, বা মলিকুলারিটি দ্য রিয়াকশনস হ্যাভিং মলিকুলারিটি 3 or greater than 3 are rare and slow to proceed. Why? তাহলে কেন মলিকুলারিটি 3-এর বেশি হয় না, বা যদি মলিকুলারিটি 3 হয় সেটা স্লো হয়? দ্য রিজন ইজ দ্যাট আমরা একটা ওই ডেফিনেশনে বলেছিলাম যে দুটো রিয়াক্ট্যান্ট মলিকিউলগুলো মাস্ট কোলাইড টু ব্রিং অ্যাবাউট এ কেমিক্যাল রিয়াকশন অ্যাকর্ডিং টু কলিশন থিওরি। কখন একটা কলিশন থিওরি আমরা পরে পড়ব। কলিশন থিওরি কি? কলিশন থিওরি অনুযায়ী দুটো পার্টিকেল যখন তারা কোলাইড করবে তখনই তারা কিন্তু প্রোডাক্ট তৈরি করবে। ঠিক আছে, কি বললাম? কেমিক্যাল রিয়াকশন হতে গেলে দুটো মলিকুল দে মাস্ট কোলাইড, রাইট? এবার মলিকুলারিটি 2 মানে কি? দুটো মলিকুল কোলাইড করছে। মলিকুলারিটি 3 মানে 3টে মলিকুল সাইমুলটেনিয়াসলি কোলাইড করছে। আচ্ছা, মলিকুলারিটি 4 মানে কটা মলিকুল কোলাইড করবে? 4টে মলিকুল। বাট উইথ ইনক্রিজিং দ্য নাম্বার অফ পার্টিকেল, 2, 3 নাম্বার অফ পার্টিকেল, দ্য প্রবাবিলিটি অফ সাইমুলটেনিয়াস কলিশন decreases. কি বললাম? The probability of simultaneous collision decreases with increasing the number of reacting molecules. ওকে, আচ্ছা, এই জন্যে কী হয়? মলিকুলারিটি 3-এর বেশি, রেয়ার। ঠিক, আচ্ছা, তাহলে এইখানে আমরা একটা জিনিস লিখব যে the probability that more than 3 molecules, কোশ্চেনটা আগে লিখে নিই, why
molecularity of a reaction three or greater than 3 is rare and slow to proceed and slow to proceed তার কারণ হচ্ছে দেখো the probability of simultaneous collision the probability of simultaneous collision decreases with increasing number of reactant molecules. Hence, reaction with molecularity 3 are very rare and slow to proceed. তাহলে এক্ষেত্রে যে আমরা মলিকুলারিটি ক্যালকুলেট করে দেখলাম যে এক্ষেত্রে মলিকুলারিটি কত হচ্ছে 10, যখনই 3-এর বেশি হবে বুঝে নিতে হবে ওটা একটা কমপ্লেক্স রিয়াকশান। কমপ্লেক্স রিয়াকশান তো আমরা বললাম, তাহলে রিয়াকশানকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। এটা হচ্ছে এলিমেন্টারি রিয়াকশান, single step reaction, and এটা হচ্ছে complex reaction. Reaction which occur more than one step in more than one step. আচ্ছা, এক্ষেত্রে তাহলে ধরো এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এরকম করে আসছে। তো প্রত্যেকটা স্টেপ কি হবে এখানে? তো প্রত্যেকটা স্টেপ কি হবে? এলিমেন্টারি স্টেপ। এই যে মলিকুলারিটি একটা এলিমেন্টারি স্টেপের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ওভারঅল মলিকুলারিটি ইজ মিনিংলেস। ওভারঅল অর্ডার হয়, আমরা আসবো পরে ডিফারেন্সে আসবো, অর্ডার আর মলিকুলারিটির মধ্যে ডিফারেন্স কী। তাহলে মলিকুলারিটি একটা সিঙ্গেল স্টেপের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এবারে এই সিঙ্গেল স্টেপে ধরো সিঙ্গেল স্টেপে কোনো একটা আমি একটা রিয়াকশান নিচ্ছি, দেখ রিয়াকশানটা হচ্ছে একটা এক্সাম্পল, H2O2 plus I minus in presence of alkaline medium. তো প্রোডাক্ট কি 2HO plus O2. Now rate of the reaction is found. Rate of the reaction এটা দেখা গেছে K into H2O2 into I minus. এটা কিন্তু H2O2 to the power 2 নাই। তাহলে এটা অ্যাকচুয়ালি কী হয়? এভিডেন্স সাজেস্ট দ্যাট দ্য রিয়াকশান টেক্স প্লেস ইন 2 স্টেপ। এই যে রিয়াকশানের যে এই যে রেটটা আমরা পেয়েছি এক্সপেরিমেন্টালি, এটা এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড। তো এখান থেকে আমরা কি বুঝলাম যে এটা 1 স্টেপে হচ্ছে না, এটা 2 স্টেপে হচ্ছে। তো ফার্স্ট স্টেপে কি হবে? স্টেপ 1
H2O2 plus I minus is equals to H2O plus IO minus। প্রথম স্টেপ এইটা হচ্ছে, আর ফার্স্ট স্টেপটাই হচ্ছে স্লো স্টেপ। আর মনে রাখবি কোনো একটা রিয়াকশান মানে অনেকগুলো স্টেপে যদি হয় একটা রিয়াকশান, তার মধ্যে স্লোয়েস্ট স্টেপ ইজ দ্য রেট ডিটারমাইনিং স্টেপ বা RDS। তাহলে এখানে RDS কোনটা? এইটা। আচ্ছা, সেকেন্ড স্টেপে কি হচ্ছে দেখো, স্টেপ 2, H2O2 প্লাস এই যে ইন্টারমিডিয়েট যেটা তৈরি হচ্ছে IO মাইনাস, এটা কম্বাইন হয়ে গিয়ে কি তৈরি করবে? H2O প্লাস I মাইনাস প্লাস O2। এটা কি ফার্স্ট। নাও এখানে রেটটা কি হবে? রেট ইজ ইকুয়ালস টু, রেট কার উপর ডিপেন্ড করে? স্লোয়েস্ট স্টেপ। স্লোয়েস্ট স্টেপ ইজ দ্য রেট ডিটারমাইনিং স্টেপ। স্লোয়েস্ট স্টেপে কে কে আছে? H2O টু দি পাওয়ার কত? 1 অ্যান্ড I মাইনাস টু দি পাওয়ার। এইবারে তুমি আমায় কোশ্চেন করতে পারো যে আমি এখানে ব্যালেন্স ইকুয়েশান থেকে তো 1 লিখলাম, এটা তো এক্সপেরিমেন্ট করলাম না। মনে রাখবে এলিমেন্টারি স্টেপে মলিকিউলারিটি ইজ ইকুয়াল টু অর্ডার। কি বললাম? যে কোনো এলিমেন্টারি স্টেপে মলিকুলারিটি ইজ ইকুয়ালস টু অর্ডার। তাহলে একটা ওভারঅল মানে একটা কমপ্লেক্স রিয়াকশন, সাপোজ A থেকে B, B থেকে C, C থেকে D অ্যান্ড ফাইনালি প্রোডাক্ট তৈরি করছে, এক্ষেত্রে এইটা হচ্ছে ধরো একটা স্টেপ স্লো স্টেপ, এটাই হচ্ছে RDS, আর এটাই রেট ডিটারমাইনিং স্টেপ। এই স্লোয়েস্ট স্টেপটা তো এলিমেন্টারি, হ্যাঁ কি না? এই এলিমেন্টারি স্টেপে যা মলিকিউলারিটি হবে সেটাই কি হবে? অর্ডার অফ দ্য রিয়াকশান। মনে রাখবি কোনো একটা কমপ্লেক্স রিয়াকশানের মধ্যে যে স্টেপটা স্লোয়েস্ট স্টেপ হবে তার মলিকুলারিটি ইজ ইকুয়ালস টু ওই রিয়াকশানটার ওভারঅল অর্ডারটাকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, ওকে। তাহলে এখান থেকে তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম যে যখনই কোনো একটা রিয়াকশান হয়, নাও ডিফারেন্স বিটুইন মলিকুলারিটি অ্যান্ড অর্ডার। দেখো 1 নম্বর হচ্ছে অর্ডার অফ দ্য রিয়াকশান ইজ অ্যান এক্সপেরিমেন্টাল কোয়ান্টিটি। অর্ডার অফ দ্য রিয়াকশান ইজ an experimental quantity. It can be 0, even fraction। কোনো একটা অর্ডার দেখবে -1 হতে পারে, 0 হতে পারে, 3/2 হতে পারে, ফ্র্যাকশন হতে পারে। ঠিক, it can be 0 and even fraction, even a fraction but molecularity 0 হতে পারে। molecularity cannot be 0 or a non-integer। molecularity cannot be 0 or a non-integer। বুঝলি? কি বুঝলি? আচ্ছা, 2 নম্বর, order is applicable to elementary as well as complex reaction। order is applicable to elementary as well as complex reaction।
but molecularity is applicable only for elementary reaction. কি বললাম? Molecularity is applicable for only for elementary reaction. Okay, acha, complex reaction molecularity for a complex reaction is meaningless. Molecularity for complex reaction is meaningless. ঠিক আছে, আচ্ছা তারপরে আসো, এটা আগেরটা থেকে কেটে গেছে, এটা তো এইখানে আছে, এইখানে। তো এই রিয়াকশনের ক্ষেত্রে মলিকুলারিটি কত? 3, এটা এইখানে। Now molecularity can be integer. Okay, molecularity can be integer, but it cannot be 0, negative or fractional. Okay, for a molecularity reaction, molecularity is for an elementary reaction, molecularity is equal to order. At a single step এর ক্ষেত্রে বললাম molecularity or overall reaction is meaningless. As a difference between molecularity and order already আমি বলে দিয়েছি।